আসসালামু আলাইকুম। স্বাগতম পিক্সি ফিক্সে। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটা মান্ডালা ডিজাইন টেমপ্লেট করতে পারবেন, যেটা একবার বানিয়ে রাখলে বারবার ব্যবহার করা যাবে এবং সময় ও পরিশ্রম আপনার দুটোই বাঁচবে। চলুন প্রথমে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিব। ওপেন করা হয়ে গেলে ক্রিয়েট নিউ লেয়ার, এখান থেকে 4000 পিক্সেল বাই 4000 পিক্সেল নিচ্ছি আমি। আপনি চাইলে 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল নিতে পারেন। কালারটা থাকবে RGB আর পিপিআই থাকবে হাই দিয়ে দেবো আমি। তারপর ক্রিয়েটে ক্লিক করবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। এখন এইখানে ভিউ থেকে কয়েকটা অপশন আপনি অন অফ করে নেবেন, আমি দেখিয়ে দিচ্ছি। নিচের দিকে যাবেন, স্ন্যাপ টু পিক্সেল নামে এই অফ করে দিবেন। দেন হচ্ছে আবার ভিউয়ে যাবেন এবং স্মার্ট গাইডস এটা অন করে দিবেন, অর্থাৎ টিক মার্ক করে দিবেন, এটা অফ করে দিবেন। দেন হচ্ছে আবার ভিউয়ে যাবেন, এটা শো রুলার্স করে দিবেন। এটা শর্টকাট কি হচ্ছে Ctrl+R প্রেস করলে রুলারটা শো করবে। অ্যালাইন আইকনটা যদি আপনাদের না থাকে তাহলে উইন্ডোজ থেকে অ্যালাইন যে অপশানটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। এখন আমরা মেন কাজে ফিরে যাব। এরপর হচ্ছে উপর থেকে টেনে রুলারটা মাঝ বরাবর রাখবো। রুলারটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যালাইন করে মাঝ বরাবর নিয়ে আসবো। এরপর সিলেক্ট থাকা অবস্থায় ডান বাটন ক্লিক করব মাউসের, তারপর ট্রান্সফর্ম, রোটেট। এখানে ক্লিক করার পর প্রিভিউটা অন করে নেবেন, তাহলে আপনি দেখতে পারবেন চেঞ্জেস। তো এখানে আমি আপনার ইচ্ছা মতো দিবেন। আমি দিচ্ছি 20 ডিগ্রি, আপনি আপনার মন মতো কত ডিগ্রি নেবেন দিতে পারবেন। তারপর অবশ্যই কপি প্রেস করবেন, ওকে প্রেস করবেন না। কপি প্রেস করা হয়ে গেলে বারবার Ctrl+D প্রেস করতে থাকবেন, তাহলে এটা রিপিট হতে থাকবে। দেন হচ্ছে আর্টবোর্ড ফিল আপ হয়ে গেলে সিম্পলি আমরা এখানে লেয়ার অপশন থেকে আর্টবোর্ডটা সিলেক্ট করে লক করে দিব। তারপর আবার নতুন একটা লেয়ার নিব। নতুন লেয়ার নেওয়া হয়ে গেলে এলিফ টুলে যাব। এলিফ টুল থেকে এখানে ওই যে স্মার্ট গাইডস অপশনটা আছে না, এটা অন করে রেখেছি, এই জন্য আমার এখানে দেখাবে যে ইন্টারসেক্ট, এরকম এই যে ইন্টারসেক্ট অপশনটা দেখাবে, অর্থাৎ আমার একদম মাঝ বরাবর আছে মাউস পয়েন্টারটা। দেন এলিফ টুলটা নিয়ে বড় করে দেবো। কিবোর্ড থেকে শিফট এবং অল্টার একসাথে প্রেস করে ধরে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে এলিফ টুলটা বড় করে নেব। এলিফ টুলটার স্ট্রোকটা অন করে দিব আমরা। আমি রেড কালার দিয়ে দিচ্ছি বা ব্ল্যাক কালার দিতে পারেন আপনি, যেটা ইচ্ছা। আচ্ছা, দেন হচ্ছে এটা হচ্ছে টার্গেট পয়েন্ট, এটা একবার ক্লিক করব, তাহলে দ্বিতীয় লেয়ারে যা আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এবং সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট থেকে ডিসর্ট অ্যান্ড ট্রান্সফর্ম এবং ট্রান্সফর্ম আবার। দেন এইখানে হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কত ডিগ্রি দিবেন ওইখানে আমি দিয়েছি একটা বৃত্ত হয় 360 ডিগ্রি, সেটা বিভক্ত করে ডিভাইডার, অর্থাৎ ওইখানে আমি 20 ডিগ্রি দিয়েছি তাই 20 ডিগ্রি দিব। দেন হচ্ছে যে এখানে একটা কমিয়ে দিব, কপিজ নিচে আছে কপি, এখানে আসবেন একটা কমিয়ে দিবেন, দেন ওকে প্রেস করবেন। এখানে এখানে দেখবেন যে একটা অ্যারো বাটন আছে, এখানে ক্লিক করার পর নিচে যে এলিপসটা নিয়েছে এটা লক করে দিব, এটা মিনিমাইজ করে দিব। আমাদের মান্ডালা টেমপ্লেটটি ফুলি রেডি হয়ে গেছে। দেখবেন যে একটি জায়গায় আর্ট করলে আমাদের প্রত্যেকটা ঘরে আর্ট হচ্ছে। এটা আপনি মান্ডালা টেমপ্লেট হিসেবে সেভ করে রাখলে পরবর্তীতে বারবার এটা ব্যবহার করতে পারবেন। যদি কোনো সমস্যা থাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ভিডিওটিতে লাইক করবেন, পিজি ফিক্সের সাথে থাকবেন। আজকে ছিল এই পর্যন্ত। কোন টপিকে আপনি ভিডিও চান বা কোন বিষয়ে জানতে চান কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের ফিডব্যাক অনুযায়ী ভিডিও বানানোর। ধন্যবাদ।